হাফেজে কোরআন বেড়েছে, সেই পরিমাণে মসজিদ বাড়ে নাই। হাফেজ সাহেব যারা তারাবি পড়াবেন, আমাদেরকে এক খতম কোরআন শরীফ পড়ে পড়ে খতমে তারাবি পড়াবেন, তারা 4 জনের জন্য। আমরা অন্যান্য বছরের চাইতে একটু বাজেট চাইলে বাড়িয়ে দিতে পারি না? মোবারক মাসে আমরা দেখতে পাই মসজিদে মসজিদে হাফেজে কোরআনদের ইন্টারভিউ চলছে খতমে তারাবির জন্য, ঠিক না বলেন? খতমে তারাবির জন্য ইন্টারভিউ চলে। হাফেজ নিবেন 2 জন, আর ইন্টারভিউতে আসছে 100 জন। এখন 100 জন হাফেজকে আপনি নিতে পারবেন না, কিন্তু ইন্টারভিউ নিতে নিতে গোটা দিন শেষ, এশারের পর হয়ে গেছে, কিন্তু হাফেজ নিয়েছি কয়জন? 2 জন। কেন বাবা? আমরা চাইলে কি আমাদের হাফেজে কোরআন যারা বের হচ্ছে, কোরআনের পাখিগুলোকে একটু তাদের কোরআন তেলাওয়াত করে করে খতমে তারাবি পড়াবার সুযোগ করে দিতে পারি না? একটু চিন্তা করলে, একটু যদি আমরা আন্তরিক হই, ইনশাল্লাহ আমরা এই বাংলার জমিনে হাফেজে কোরআনদেরকে তাদের সম্মানের সহিত তাদেরকে রেখে তাদের পিছনে নামাজের ব্যবস্থা করতে পারি, তাদেরকে একটা ন্যূনতম সম্মানই আমরা দিতে পারি। আমাদের প্রত্যেক মসজিদ কমিটিকে এই উদ্যোগ নেওয়া দরকার যে আমাদের মসজিদে আগে, আজকে থেকে 10-20 বছর আগে 2টা করে হাফেজ নেওয়া হতো। আমরা বর্তমানে চাইলে 2 জনের জায়গায় 3 জন 4 জন হাফেজে কোরআন রাখতে পারি। আমরা চাইলে প্রতি মসজিদে 4 জন করে হাফেজে কোরআন রাখতে পারি। এই 4 জন করে যদি আমরা প্রতি মসজিদে হাফেজে কোরআন নিয়োগ দিই, হুজুর আমাদের তো এত টাকা উঠে না, যা উঠে 2 জনকে দিয়ে থাকি, তো আমরা যদি 4 জন হাফেজকে নিয়োগ দেই, তাহলে নিশ্চয়ই আমাদের সমাজবাসী, মুসল্লিবৃন্দ, সম্মানিত এলাকাবাসী দেখতে পাবেন ইমাম বেড়েছে, হাফেজ সাহেবান বেড়েছে। আমরা মার্কেটের জন্য টাকার বরাদ্দ বাড়াতে পারি, বাজেট বাড়াতে পারি, পাঞ্জাবির বাজেট বাড়াতে পারি, জুতার বাজেট বাড়াতে পারি, আমাদের কাপড়ের বাজেট বাড়াতে পারি, আমার স্ত্রীর শাড়ির বাজেট বাড়াতে পারি, আমার খাওয়া দাওয়ার বাজেট রমজানে বাড়াতে পারি। আমার হাফেজ সাহেব যারা তারাবি পড়াবেন, আমাদেরকে এক খতম কোরআন শরীফ পড়ে পড়ে খতমে তারাবি পড়াবেন, তারা 4 জনের জন্য। আমরা অন্যান্য বছরের চাইতে একটু বাজেট চাইলে বাড়িয়ে দিতে পারি না? 500 টাকার জায়গায় 1000 টাকা দেবো, 1000-এর জায়গায় 2000 দেবো জনে। আমরা যদি একটু আন্তরিক হই, তাহলে আমাদের প্রত্যেক মসজিদে 3 থেকে 4 জন করে হাফেজে কোরআন নিয়োগ দেওয়া সম্ভব, এবং এই কোরআনের পাখিরা কোরআন তেলাওয়াত করতে সক্ষম হবে নামাজের ভিতরে। ওরা অন্তর থেকে খুশি হয়ে কোরআনে পাক তেলাওয়াত করে আমাদের জন্য দোয়া করবে, আমার আল্লাহ খুশি হবেন, এবং অন্যান্য সন্তানেরা হাফেজে কোরআন হতে উৎসাহিত হবেন, মা বাবারাও হাফেজে কোরআন বানাতে উৎসাহিত হবেন। আর সেই হাফেজে কোরআনরা কিয়ামতের ময়দানে আমরা যারা মুসল্লি, আমরা যারা হাফেজে কোরআনদেরকে আদর করেছি, মোহাব্বত করেছি, হাদিয়া দিয়েছি, সম্মান করেছি, তারা আমাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশও করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের গোটা বাংলার সমস্ত মসজিদের সম্মানিত মুসল্লি এবং মুতাওয়াল্লিদেরকে তৌফিক দিক, এবং এটা যেন বিবেকের মধ্যে জাগ্রত হয়, হাফেজে কোরআন বেড়েছে, সেই পরিমাণে মসজিদ বাড়ে নাই। আমাদের কি উচিত, কি করা উচিত, সিদ্ধান্ত কি নেওয়া উচিত? আমাদের উচিত হবে যে আমরা মসজিদে 2 জন হাফেজ নয়, এখন থেকে 4 জন করে হাফেজ রাখবো। যা আমরা সবাই মিলে তুলতে পারবো একটু বাড়িয়ে দিয়ে সবাই মিলে একটা বাজেট করে তাদেরকে একটা হাদিয়া দেব এবং তাদেরকে সম্মানী দেব। আল্লাহ যেন তৌফিক দান করেন।